আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। জুমার নামাজে আদায়ের জন্য আমাদেরকে এই মসজিদে তিনি আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মহামানব এই অন্ধকার পৃথিবীটাকে আলো দিয়ে দূরীভূত করেছিলেন, অর্থাৎ এই অন্ধকার পৃথিবীটা থেকে তিনি আলোকিত করেছিলেন। আমাদেরকে ইসলাম নামক একটি জীবন বিধানের সন্ধান দিয়েছিলেন, যার কল্যাণে কোরআন নামক একটি মহাগ্রন্থ পেয়েছি। সেই মহামানব, সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা, আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীটাতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। অর্থাৎ মানব এবং জিন জাতিকে তিনি এই পৃথিবীটাতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং তা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত তার ইবাদতের জন্য। তো এই যে পৃথিবীটাতে আমাদেরকে তিনি প্রেরণ করলেন, আল্লাহ তাআলা পৃথিবীটাকে আমাদেরকে যে পাঠালেন, কী জন্য পাঠালেন আমাদেরকে পৃথিবীটাতে? তার ইবাদত করার জন্য। আর একটা কারণে পাঠালেন, সেটা হলো যে এই পৃথিবীটা পরীক্ষা করার জন্য, যে আমরা আসলে তার ইবাদত করি কিনা। এই পরীক্ষা কেন্দ্র, এই পৃথিবীটা হলো পরীক্ষা কেন্দ্র। অর্থাৎ আমরা একজন স্টুডেন্ট, যারা ছাত্র, পড়াশোনা করে পরীক্ষা কেন্দ্রে ঢুকি, যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকি। পরীক্ষা কেন্দ্রে আমরা কি করি? প্রশ্নগুলো হাতে পাওয়ার পরে আমরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসি, তারপরে রেজাল্ট আসে। তো এখন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুবিধা করে দিয়েছেন, সেটা হলো যে কি প্রশ্নটা হবে সেটা তিনি আগে দিয়ে ফাঁস করে দিয়েছেন, সেটা বলে দিয়েছেন যে এই এই প্রশ্নটা তোমাদেরকে করা হবে। এখন আমরা দুনিয়াতে এসে ওই প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা সাজাতে হবে, আমাদেরকে সেই অনুপাতে চলতে হবে। তো এই যে তিনি দুনিয়াটাকে পরীক্ষা কেন্দ্র বানালেন, এবং তিনি কি কি বিষয় দিয়ে পরীক্ষা করবেন কোরআন হাদিসে তিনি বলে দিয়েছেন যে তিনি কি কি দিয়ে পরীক্ষা করবেন। যেমন আমাদেরকে তিনি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, সুখ দেবেন, অনেককে বেশি সুখ দেবেন, কাউকে একটু দুঃখ দেবেন, অর্থাৎ কাউকে ভালো রাখবেন, কাউকে একটু মন্দ দেবেন। এই যে ভালো মন্দ, সুখ দুঃখ, ভয়, কাউকে একটু ভয় দেবেন, এই ভয় দ্বারা পরীক্ষা করবেন। পরীক্ষা করলে কি হবে? যেমন আমাদেরই গত বাংলাদেশের মুসলমানদের গত 15 বছর কিন্তু একটা ভয় দিয়ে কিন্তু আল্লাহ পরীক্ষা করছে। অনেকে কিন্তু ভয়ে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিছে, আবার অনেকে ভয়ের পরেও আঙুল ঠিক রাখছে, ইমান ঠিক রাখছে। এই যে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, ভয় দিয়ে পরীক্ষা করলেন, কি জালেম শাসকদের একটা ভয়, ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করলেন। এই জালেম শাসকদের ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করে তিনি দেখতে চান যে আসলে কে আমাকে ভয় করে। এই জালেমকেই ভয় পেয়ে সে আসলে নীতি নৈতিকতা বিসর্জন দেয় কিনা, সে আমূল আখলাক দূরীভূত করে দেয় কিনা, আর অথবা সে দিনের পথে থাকে কিনা। এই ভয়টা যখন আমাদেরকে যখন আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশি মুসলমানদেরকে যখন পরীক্ষা নিলেন, আমরা তারপর আল্লাহ তাআলা কী করলেন? তিনি আমাদেরকে একটা পুরস্কার হিসেবে জালেমের হাত থেকে মুক্ত করে দিলেন। অর্থাৎ এই যে ভয়, এই ভয় দ্বারাও তিনি পরীক্ষা করে থাকেন। এছাড়াও অনেককে সুস্থতা, কাউকে অসুস্থতা দেন। দেখবেন মেডিকেলে অনেক অসুস্থ মানুষ, তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করা হয়। তার মানে এই যে আমার আজকের আলোচনার টপিকটা মূলত হলো যে বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে পরীক্ষা করেন। বিপদ
কেন আসে, কেন আমাদেরকে বিপদের মধ্যে ফেলানো হয়, কেন আমাদেরকে পরীক্ষা করা হয়, এবং এই পরীক্ষায় এই বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কী ফজিলত দেন, এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই যে দেখেন, যাদেরকে অসুস্থতা দেওয়া হয়, সে যদি এই অবস্থায় যদি একটু ধৈর্য ধারণ করে, তাহলে এই অসুস্থতার কারণেও তাকে নেকি দেওয়া হয়, সওয়াব দেওয়া হয়, এবং এর পুরস্কার স্বরূপ তাকে আল্লাহ তাআলা আরও বড় পুরস্কার দিয়ে থাকেন। অনেককে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়, কাউকে দেওয়া হয় ক্ষুধা, ভয়, ক্ষুধা, তারপরে কাউকে দেওয়া হয় ফসলের ক্ষতি। ফসলের ক্ষতি বলতে এটা অর্থনৈতিক ক্ষতি যেটা আর কি, এটা অনেকেরই, আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তো এই যে তাদেরকে অর্থনৈতিক ফসলের ক্ষতি দ্বারা, অর্থনৈতিক ক্ষতি দ্বারা তাদেরকে পরীক্ষা করা হয়। তো আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেছেন যে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল আমওয়ালি মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল সাবিরিন। অর্থাৎ ওয়ালা নাবলু আন্নাকুম, আর আমরা তোমাদেরকে পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফ, খাউফ মানে ভয় দ্বারা, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, ওয়াল জু ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিম মানে হলো ক্ষয়ক্ষতি, মিনাল আমওয়াল মানে হলো ধন সম্পত্তির ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি এবং জীবনের বিনিময়ে। অর্থাৎ কাউকে জালেম ফাঁসি দেবে, কাউকে জালেম অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখবে, অর্থাৎ তার জীবনটা তছনছ হয়ে যাবে, তার পরিবারটা তছনছ হয়ে যাবে। তো এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। তো এই যে একটা আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত মানে হলো ফসলের ক্ষতি দ্বারা, ওয়াবাশশিরিস সাবিরিন, আর আপনি ধৈর্য ধারণকারীদেরকে কি করুন, সুসংবাদ দিন। অর্থাৎ এই যে তাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আমার এই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন, যে আমি তাদেরকে এগুলোতে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফ মানে ভয় দ্বারা, ওয়াল জু মানে হলো ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল ধন সম্পত্তির ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস জীবন দ্বারা, ওয়াস সামারাত মানে হলো ফসলের ক্ষতি দ্বারা। অর্থাৎ এই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে, এগুলো দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা বলছেন যে সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আপনি সুসংবাদ দিন। এছাড়াও দেখেন, পৃথিবীতে এই বিপদ আপদটা, আরও যে প্রাকৃতিক যে দুর্যোগ বলি আমরা, যে বিপদ আপদগুলো হয়, এগুলো আল্লাহ তাআলা বলছেন যে এগুলো আসলে আমাদেরই হাতের কামাই। আমরা অতিরিক্ত পাপাচার করার কারণে আল্লাহ তাআলা এই বিপদগুলো দিয়ে আমাদেরকে আবার পরীক্ষা করে নেন। যেমন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলছেন যে জাহারল প্রকাশিত হয়, যে ফাসাদ অর্থাৎ বিপর্যয় যেগুলো তোমরা দেখো, যে বিপর্যয়গুলো প্রকাশিত হয়, ফিল বাররি মানে হলো স্থলভাগ অর্থাৎ জমিনের উপরে, যে মাটির উপরের যে বিপদগুলো, ওয়াল বাহার মানে হলো সমুদ্র বা পানির উপরে যে বিপদগুলো আসে, বিমা কাসাবাত এটা হলো এই কারণে, বিমা মানে এই কারণে, কাসাবাত মানে হলো অর্জন করেছো কি, আইদিন নাস মানুষের হাতের অর্জন, এগুলো মানুষ হাতের দ্বারা কামাই করে, এই কারণে এই জমিনে এবং সমুদ্রে এই বিপদগুলো প্রকাশ পায়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যে বিপদ আপদগুলো আসে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাপাচারের কারণেই আসে। আমরা কোরআনে দেখলাম যে আল্লাহ তাআলা এই কিছু কিছু সেক্টর দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, মানবজাতির ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাআলা শুধু সাধারণ মানুষদেরকেই না, মানে আমাদের মতো সাধারণ মানুষদেরকেই শুধু না, তিনি নবী রাসূলদেরকেও পরীক্ষা করেছেন। এটার একটা ব্যাপার হলো যে আমরা আল্লাহ তাআলা যাকে বেশি পরীক্ষা করেন, এটা বুঝবেন যে আল্লাহ তাআলা আসলে তাকে বেশি ভালোবাসেন। কারণ হলো যে আল্লাহ তাআলা তাকে চাচ্ছেন যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করতে, তাকে এত বেশি নিয়ামত দিতে চাচ্ছেন যে তিনি চাচ্ছেন যে তাকে আমি একটু বেশি ফজিলত দেবো, নিয়ামত দেবো। তাহলে কি করা যাবে, তাকে একটু বেশি বেশি পরীক্ষা করি। বেশি বেশি পরীক্ষা করলে সে সব পরীক্ষায় যখন পাশ করবে,
তার মানে কি তাকে বেশি মার্ক পেয়ে গেল, তার মানে তার মর্যাদাটা একটু বেশি হয়ে গেল। তো এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে বেশি পরীক্ষা করতেন, কারণ আল্লাহ তাআলা নবীদেরকে বেশি ভালোবাসতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কিন্তু তিনি পরীক্ষা করেননি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন তাই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু মনে মনে চিন্তা করতেন, অর্থাৎ এই যে একটা কোরআনের আয়াত আছে যে তিনি নামাজের মধ্যে মনে মনে চিন্তা করলেন, যে সূরা বাকারার আয়াতটা খেয়াল হচ্ছে না, যে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার সময় তিনি মনে মনে একটু খেয়াল করলেন যে একটু কাবা ঘরটা যদি একটু কেবলাটা হতো। 2 রাকাত নামাজ পড়ছেন, আসমানের দিকেও তাকান নাই, আল্লাহর কাছে মনোজাত ধরেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জাস্ট খালি মনে মনে একটু খেয়াল করছেন, আর একটু এইদিকে একটু তিনি একটু আকাশের দিকে একটু চিন্তা করতেছিলেন যে যদি এটা হতো, যে কাবা ঘরের দিকে যদি আমি নামাজটা পড়তে পারতাম। নামাজ কয় রাকাত হয়েছে? 2 রাকাত। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছে যে আপনার যে এই যে আপনার চাহিদা, আপনি যে আসমানের দিকে একটু উকি ঝুঁকি দিচ্ছেন, আপনি যে চাচ্ছেন যে কাবা ঘর যেন কেবলাটা হয়, এখন আপনার আর ওই হাত তুলার মোনাজাত করার দরকার নেই, আপনাকে আর আল্লাহর কাছে ওইভাবে বলারও দরকার নেই যে আল্লাহ এটা করে দাও। আপনি চাইছেন, ওটা মনে মনে যে একটা ধারণা করছেন, মনের মধ্যে একটু খেয়াল আছে যে এটা যদি একটু হতো, আপনি এখন এই 2 রাকাত কাবার দিকে হয়ে পড়েন, বিধান নাজিল হয়ে গেল। তো এই রকম নবী, তাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কেন করছেন? তিনি তাকে ভালোবাসতেন, তিনি চাচ্ছিলেন যে আমার এই নবীকে আমি এত পরীক্ষার সব পরীক্ষায় যেন আমার এই নবীটা পাশ করে আসে, আমার বন্ধু যেন পাশ করে। তো এইরকম আমরা যদি দেখি যে তাহলে দেখবো যে আদম আলাইহিস সালামের ঘটনাটাই দেখি। আদম আলাইহিস সালামটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করলেন। তিনি কি করলেন? তিনি তাকে নিজে তৈরি করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে তৈরি করে তিনি তাকে বেহেশতে থাকতে দিলেন। এরপরে কি বললেন? যে তুমি বেহেশতে ঘুরে বেড়াও, তুমি বেহেশতে সব কিছুই করো, কিন্তু ওই গন্ধম বৃক্ষের প্রতি যেও না। আচ্ছা, ওইটা কি বলার দরকার ছিল যে গন্ধম বৃক্ষের দিকে যেও না? সবই যখন জায়েজ করে দিল আল্লাহ তাআলা, সবই যখন বেহেশতে আদম আলাইহিস সালামের জন্য সব জায়েজ করে দিলেন, তাহলে আলাদা করে গন্ধম বৃক্ষের খাবার নিষেধ করলেন কেন? তার বন্ধুকে পরীক্ষা করার জন্য, যে আদমকে যে আমি আমার কুদরতি হাত দ্বারা তৈরি করলাম, এত মায়া করে দয়া করে যে তাকে তৈরি করলাম, তার পরীক্ষাটাই হলো সে গন্ধম বৃক্ষের কাছে যেন না যায়। তো এই যে তাকে গন্ধম বৃক্ষের ফল দ্বারা পরীক্ষা করা হলো। তো আদম আলাইহিস সালামকে তারপরে কি করা হলো? দুনিয়ায় প্রেরণ করা হলো। এটাও একটা তার পরীক্ষা। 350 বছর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর 2 প্রান্তে, পুরো পৃথিবী একজন আরেকজনকে খুঁজে বেড়াচ্ছে। কত বছর? 350 বছর। এটা কি ভাবা যায় যে যাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করে বেহেশতে থাকতে দিলেন, সেই আদম আলাইহিস সালামকে পৃথিবীটাতে প্রেরণ করছেন হাওয়া আলাইহিস সালাম, এবং তাকে 2 জনকে আলাদা 350 বছরে একজন আরেকজনকে খুঁজতেছে। এটাই তো তার প্রতি একটা পরীক্ষা। এই পরীক্ষায় তিনি কি করলেন? পাশ করলেন। তো এই যে তাকে একটা পরীক্ষা করা হলো, 350 বছর পরে আদম আলাইহিস সালাম যখন তওবা করলেন, যে তিনি যখন আল্লাহকে ডাকলেন যে আল্লাহ, আমাকে এটা গন্ধম খাওয়াটা আসলে ভুল হয়ে গেছিল, তো আমি যেহেতু মানুষ হিসেবে একটা ভুল হয়ে গেছে, তো তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। তিনি দেখলেন যে আমার এই আদম ক্ষমা চাইছে, তার প্রতি যে আমি পরীক্ষা করছি 350 বছরের পরীক্ষার অবসান হয়ে তাকে কি করলেন? ক্ষমা করে দিয়ে আদম হাওয়ার মিলিত, অর্থাৎ দেখা সাক্ষাৎ হয়ে গেল। এই যে আদম আলাইহিস সালামের প্রতি একটা পরীক্ষা আসলো। এইভাবে যদি আমরা আবার দেখি প্রত্যেকটা নবী রাসূলের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব নূহ আলাইহিস সালামের প্রতি একটা আল্লাহ তাআলা এরকম পরীক্ষা করেছিলেন। নূহ আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছরেরও কিছু বেশি, কিন্তু তিনি দাওয়াত দিয়েছিলেন 950 বছর। অর্থাৎ আল্লাহ তাআলা তখন তাকে বললেন যে তুমি এই জাতির প্রতি এখন দাওয়াত দাও, তখন থেকে শুরু করে 950 বছর তিনি কি করলেন? ইসলামের দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গাফফার। আব্দুল গাফফার অর্থাৎ গাফফারের বান্দা। আল্লাহর নাম কি একটা গাফফার না? তা আব্দুল গাফফার বা গফুর, এইরকম একটা নাম ছিল তার, গফুরের বান্দা বা গাফফারের বান্দা। তো তিনি অত্যাধিক কান্নাকাটি করতেন। কি করতেন? অত্যাধিক কান্নাকাটি করতেন। তিনি রাতের অন্ধকারে পাহাড়ে উঠে কান্নাকাটি করতেন যে আল্লাহ, আমার এই জাতি তো আমার কথা শোনে না। এই যে অত্যাধিক কান্নাকাটি করতেন রাতের আধারে, দিনের বেলায়,
তিনি আল্লাহর জন্য কান্নাকাটি করতেন যে আমাকে এই যে এত বড় দায়িত্ব, আমার এই উম্মত তো কথা শোনে না। এই কান্নাকাটি করার কারণে তার আশেপাশের লোকরা তাকে বলতো যে নূহ, অর্থাৎ হে অধিক ক্রন্দনরত ব্যক্তি, মানে সবচেয়ে বেশি যে কান্না করে তাকে বলা হয় নূহ। এই জাতি তাকে নাম দিল কি নূহ। নূহ মানে কি অধিক ক্রন্দনরত ব্যক্তি। তো এই নামটাই আল্লাহ তাআলা পছন্দ করে নিলেন যে ঠিক আছে, আমার এই নবী যেহেতু অধিক কান্না করে, তোমরাই যেহেতু সার্টিফিকেট দিচ্ছ যে এ নাকি অধিক কান্নাকাটি করে, তাহলে ঠিক আছে ওই নামটাই তার নাম কি নূহ। তো এই যে কোরআনে আল্লাহ তাআলা তাকে নূহ হিসেবেই সম্বোধন করছেন। এছাড়াও নূহ আলাইহিস সালামের একটা কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনে কোট করছেন যে নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। ক্বালা রব্বি, নূহ বলল হে রব, ইন্নী নিশ্চয়, দাওয়াতু নিশ্চয়, আমার এই দাওয়াতটা, আমি যে আমার কওমকে যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটা দাওয়াতু কওমি, আমার কওমকে যে আমি এই যে আপনার প্রতি, আপনার দিকে যে আমি আসতে বলতেছি, দাওয়াত দিচ্ছি, ইসলামের যে দাওয়াত দিচ্ছি, এটা কি করছি লাইলা নাহা, অর্থাৎ রাতের বেলায় আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, অনাহার এবং দিনের বেলায়, অর্থাৎ আমি আমার কওমকে রাতের বেলায় এবং দিনের বেলায় আমি দাওয়াত দিচ্ছি। এটা কি হচ্ছে ফালাম ইয়াজিদুহুম, এটা তাদের শুধু এই কাজটাই বৃদ্ধি করছে কি দোয়াই, আমার এই দোয়াটা তাদের একটা কাজই বেশি করতেছে, সেটা হলো ইল্লা ফিরারা, তারা শুধু পালিয়েই যাচ্ছে। আমি দিনের বেলায় দাওয়াত দিচ্ছি, রাতের বেলায় দাওয়াত দিচ্ছি, এরা আমার দাওয়াত না শুনে এরা একটা কাজই করতেছে বেশি বেশি, সেটা হলো যে আমার এই দাওয়াত থেকে তারা পালিয়ে যাচ্ছে। অর্থাৎ ফেরারা মানে হলো পলায়ন করা, পালিয়ে বেড়াচ্ছে। এই যে আমরা বলি না ফেরারি আসামি, এই ফেরারি আসামি, এই ফেরারি মানে হলো ফেরারা মানে হলো পলায়ন করা, যাই পালিয়ে বেড়ায়, পলাতক। তো এটা কিন্তু নূহ আলাইহিস সালামের কথা যে ইল্লা ফিরারা, আমার এই কওম শুধু পালিয়েই বেড়াচ্ছে, আমি তাদেরকে রাতের বেলা দিনের বেলা দাওয়াত দিচ্ছি, আর আমার এই কওম আমার থেকে ফেরারি আসামির মতো পালিয়ে বেড়াচ্ছে। তো এই যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথাটা বললেন, নূহ আলাইহিস সালামকে এই যে এটা পরীক্ষা করা হলো, রাতের বেলা দিনের বেলা 950 বছর ধরে তিনি শুধু দাওয়াতই দিয়ে গেলেন। লোক আসলো 80 জন, যেটাকে জাহাজে তোলা হলো, নৌকা বানালেন। তো এরপরে মহাপ্লাবন, যারা তার যে জাতি, যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত জাতিকে ধ্বংস করে দিলেন। এরপরে আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় 5টা পরীক্ষা করেছিলেন। তার মধ্যে একটা ছিল নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা, আর একটা ছিল তার সন্তানকে জবাই করার যে নির্দেশটা ইসমাইল আলাইহিস সালামকে। তো এই নমরুদের দ্বারা তিনি অসংখ্য নির্যাতনের, নমরুদ তাকে সর্বশেষ যে নমরুদ চিন্তা করলো যে না, ইব্রাহিমকে তার থামানো যাচ্ছে না, এ বারবার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছে, একে কি করা যায়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো, যেন এমন একটা শাস্তি দেবো, ভয়াবহ শাস্তি দেবো, যেটা পরবর্তী জামানার মানুষদের জন্য যেন একটা ইতিহাস হয়ে থাকে, কেউ যেন ভয়েতে আর নমরুদের বিরুদ্ধে কথা না বলে। এই জন্য তিনি কি করলেন, আচ্ছা একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্যে তিনি কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য একটা পুরো এলাকা ঘিরলেন, কয়েক কিলোমিটার এলাকায় ঘিরে আগুন জ্বালালেন, কাঠের আগুন জ্বালালেন, জ্বালে সেখানে কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, ওই আগুনের ভেতর নিক্ষেপ করলেন। তো একটা ঘটনা আছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই যে চরকি তুলে যখন আগুনে নিক্ষেপ করা হবে, ঠিক ওই সময় ফেরেশতারা এসেছিল, জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা, আরও কিছু ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি শুধু বলেন, আপনি শুধু আমাদেরকে একটু অর্ডার দেন, এই আগুনের মধ্যে পুরো নমরুদের পুরো গোষ্ঠী এখানে উলট পালট করে দেব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে আসমান থেকে যে আমার কাছে যে এই যে আসলা এই কথাটা বলার জন্য, যে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা তাহলে এই কাজ করো, আচ্ছা তোমাদেরকে পাঠাচ্ছে কে, বা আল্লাহ তাআলাই পাঠালেন, আল্লাহ তাআলাই আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তাহলে করবো। তো তিনি বললেন যে আচ্ছা আমার এই বন্ধু, আমার এই আল্লাহ, তিনি তো দেখছেন যে নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করছে, তাহলে তোমাদের কাছে চাইতে হবে কেন, তোমাদেরকে বলতে হবে কেন? আল্লাহ যদি চিন্তা করেন, আল্লাহ যদি এটা মনে করে থাকেন যে তার বন্ধু ইব্রাহিমকে আমি এটা দিয়েই পরীক্ষা করব, তাহলে আমি বন্ধু হিসেবে কেন সেটা মেনে নেব না? এই কথা বলার পরে আল্লাহ তাআলা দেখলেন যে তার বন্ধু তো কোনো
মানে যে একটু ফাঁক ফোকর খোঁজা, এটার কোনো চান্স নিচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো চান্স নিচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ফেরেশতাদেরকে বলতো যে করেন, ফেরেশতারা করতো, কিন্তু আল্লাহ তাআলা এটাই দেখতেছেন যে আমার ইব্রাহিম আমার কাছে চায় কিনা। তিনি যখন দেখলেন যে না, ইব্রাহিম আলাইহিস সালাম এই কোনো ফাঁক ফোকরে যাচ্ছে না, সরাসরি আমি যেভাবে তাকে পরীক্ষায় ফেলাচ্ছি তিনি সেম ওই পরীক্ষাই গ্রহণ করতে চাচ্ছেন, তখনই আল্লাহ তাআলা ওই আগুনকে ডাক দিয়ে বললেন যে কি, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে দেখেন প্রত্যেকটা আয়াতে সায়েন্টিফিক, কোরআন যে আসলে একটা বিজ্ঞানময়, এই আয়াতের মধ্যে সেটা লুকায়িত। আল্লাহ তাআলা যখন বললেন যে ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, প্রত্যেকটা আয়াত লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলছেন ইয়া নার, আল্লাহ তাআলা অর্থাৎ আগুনকে নির্দেশ দিচ্ছেন যে হে আগুন। তখন কিন্তু আল্লাহর যত সৃষ্টি আগুন আছে সব কিন্তু নির্দেশনা যে আল্লাহ তাআলা তো আমাকেই ডাকছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন পরের শব্দে, কুনি হয়ে যাও বারদান, শীতল মানে ঠান্ডা হয়ে যাও। তো এখন যদি এইটুকু বলে যদি আল্লাহ থেমে যেতেন ইয়ানার কুনি বার দাও, তাহলে পৃথিবীর সব আগুন কী হয়ে যেত, ঠান্ডা বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা ওখানে না থেমে কি বললেন, ওয়া সালামান, শুধু ঠান্ডা হয়েও না, মানে ওই যে রাশিয়ার একটা জায়গা আছে সাইবেরিয়ার এইদিকে -70-80 ডিগ্রি তাপমাত্রা, আপনি যদি মাছ বা গোস্ত যদি ওই মাঠেও ফেলার দিয়ে রাখেন তো তাও ঠান্ডা থাকে, কারণ ফ্রিজ -70 না -40 না 30 পর্যন্ত নেয়। আর ওই এলাকার তাপমাত্রাই হলো -71-70, তার মানে ওটা 3-4টা ফ্রিজের তাপমাত্রা ওই এলাকাতে সবসময় থাকে। তো এইরকম হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা যদি ওখানে যে থেমে যেতেন যে ইয়ানার কোন এবার দাও, তাহলে সব আগুন কী হয়ে যেত, ওই রকম -71 ডিগ্রি বরফ হয়ে যেত। ওয়া সালামান, শুধু ওই রকম হওয়া যাবে না, একটু শান্তিদায়ক হও, মানে এসির মতো, না ঠান্ডা না গরম। এখন কি হও, কার জন্য হও, আলা ইব্রাহিম, মানে হলো ওই যে আগুনের মধ্যে ইব্রাহিমের আশেপাশে যে আগুনটা আসো, পৃথিবীর সব আসমান জমিনের কোনো আগুন না, ইব্রাহিমের আশেপাশে যে আগুনটা আসো ওই আগুনটা বারদা ওয়া সালামান হয়ে দাও। তার মানে হলো এই যে দেখেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা বিজ্ঞান লুকায়িত, যে একবারে ঠান্ডাও না একবারে গরমও না, শীতলদায়ক আরামদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। তো এরপরে দেখেন আরেকটা, আমরা যদি আরেকটু দেখি ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের যদি ঘটনাটা আমরা দেখি তাহলে দেখব যে তার যে 10টা ভাই ছিল তারা ছিল 12 ভাই। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো বনি ইসরাইল। এই যে 12 জন যে ভাই ছিল, এই 12টা ভাইয়ের যে সম্প্রদায় এদেরকেই বলা হতো বনি ইসরাইল। অর্থাৎ ইসরাইল ছিল ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি। ইসরাইল হলো হিব্রু শব্দ, এর মানে হলো আল্লাহর বান্দা। ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা, এটা হলো হিব্রু শব্দ। আর ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল ইসরাইল। তো এই ইসরাইলের যারা 12 জন যে সন্তান, এই সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। তো ইউসুফ আলাইহিস সালামকে তার বাকি 10 ভাই কুয়াতে নিক্ষেপ করলো। কুয়াতে নিক্ষেপ করার পরে এক ভাইয়ের একটু, এটা হয় ভাইদের মধ্যে, 10টা ভাই মনে করেন যে 10 ভাই তো আর একই মতামত দেয় না। তো এক ভাই একটু তার প্রতি একটু সিম্প্যাথি ছিল, একটু নরম ছিল। তো তিনি চিন্তা করলেন যে না, এইভাবে কুয়াতে নিক্ষেপ করাটা ঠিক হলো না। তো কি করা যায়, তারা লুকে থেকে দেখলো যে আসলে কি হয় ওখানে। তো লুকে থেকে দেখতে দেখতে মালিক বিন দিনার নামে এক ব্যবসায়ী, সে ওই কুয়ার সাইড দিয়ে যাচ্ছিল। সে মিশরে যাচ্ছে ব্যবসা করতে, সিরিয়ার থেকে মিশরে যাচ্ছে ব্যবসা করতে। যাওয়ার সময় ওই পথটা সে অতিক্রম করতেছিল। ওই সময় একটা ঝড় আসলো, কাফেলা এক সাইডে দাঁড়ালো। দাঁড়ানোর পরে তারা একটু পানির সন্ধান করলো। তো পানির সন্ধান করতে করতে এমন একটা কূপে গেল যেখানে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে রাখা হয়েছে। ওই কূপে কোনোদিন পানি নাই, লবণাক্ত পানি। এর আগেও বারবার ওই পথে মালিক বিন দিনার গেছে, সে জানে যে ওই কুয়াত কোনো পানি নাই। কিন্তু হঠাৎ করে কি জানি মনে হলো তার কাফেলার একজন যে ওখানেই কী করছে, ওই বালতিটা ফালাছে, পানি দেখে মিষ্টি পানি। তো মিষ্টি পানি দেখার পরে তখন তারা ওই কুয়াতে আরও বেশি করে বালতি ফালানো শুরু করলো। এরপরে তারা দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলো, পানির বদলে উঠে আসলো ইউসুফ আলাইহিস সালাম। আমি এর আগে একটা জুমাতে বলছিলাম যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, মানে অনেক সৌন্দর্যর তাকে দেওয়া হয়েছিল। আপনারা এই ঘটনা তো আমরা জানি যে মিশরের তৎকালীন মহিলারা কী করছিল, তার চেহারা দেখে নিজের হাত কেটে ফেলছিল ফল, মানে এত সুন্দর চেহারার মানুষ ছিলেন। তো তারপরে তারাও ইউসুফকে দেখে তো অবাক হয়ে গেল যে এত সুন্দর মানুষ হয়। তো তারা তাকে নিয়ে চলে গেল মিশরে। তো এই যে মিশরে গেল, এরপরে মিশরে যেয়ে তাকে বিক্রি করলো। তো এত সুন্দর বালক কে কিনবে এত টাকা দিয়ে? কিনলো হলো প্রধানমন্ত্রী যায়।
তার তো টাকা আছে তাই কিনলো, আর অন্য কোনো ব্যবসায়ী ওই কেনার সাহসই পাচ্ছে না যে এত সুন্দর মানুষকে আমরা কীভাবে কিনবো, এত টাকাই তো নেই। তো এই যে প্রধানমন্ত্রী আজিজে মিশর বলা হয়, আজিজ মানে হলো প্রধানমন্ত্রী, আজিজে মিশর মানে হলো মিশরের প্রধানমন্ত্রী। তো তার আসলে আসল নামটা কী ছিল, ইতিহাসে অনেকে অনেক নাম বলে। তো কোরআনে আজিজে মিশর, কোরআন হাদিসে আজিজে মিশরই বলা আছে, অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী। তো তিনি তখন নিয়ে গেলেন। এরপরে নানান ঘটনা ইউসুফ আলাইহিস সালামের প্রতি, জুলাইখা বা তৎকালীন যে প্রধানমন্ত্রীর স্ত্রী ছিলেন তিনি তাকে জেলে নিক্ষেপ করলেন, জেলে থাকলেন অনেক বছর। জেলে থাকার পরে তারপরে মিশরে দুর্ভিক্ষ হলো, কেউ সমাধান দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে সমাধান দিলেন। তৎকালীন বাদশা খুশি হয়ে তাকে সরাসরি জেলখানা থেকে নিয়ে গেলেন প্রধানমন্ত্রী পদে, অর্থাৎ তিনি তখন মন্ত্রিত্ব পেলেন। তার প্রতি পরীক্ষা হলো কত, ছোটোবেলায় কুয়াতে নিক্ষেপ, ভাইদের দ্বারা আলাদা, পিতার থেকে আলাদা, এরপরে জেলখানায়, তারপরে তিনি যখন মিশরের ক্ষমতায়, এরপরে পিতা পুত্রের দেখা হলো 40 বছর পরে। তো ইয়াকুব আলাইহিস সালামের এখানে একটা ঘটনা, এটা কোরআন হাদিসে, এটা একটা ইতিহাসের একটা ঘটনা, বনি ইসরাঈলীর আয়াতে হতে পারে। তো ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন তখন যে আল্লাহ, আমার এই সন্তান থেকে আমাকে তুমি এই দীর্ঘ 40 বছর আলাদা করে রাখলা, এটার হেকমতটা কি? এই 40 বছর তো পিতা পুত্রের দেখা হলো না। তো আল্লাহ তাআলা বললেন যে ইউসুফ যখন ছোটোবেলায় সাইটে কান্না করতেছিল, তুমি ইবাদত করতেছিলে রাতের বেলা, তো তুমি যখন আমার দিকে কিছু চাচ্ছিলে তখন আমি তোমার প্রতি খুব তোমার বন্ধুর সাথে বন্ধুর কথা হচ্ছিল। তো ইউসুফ কান্না করছে, তুমি একটু ইউসুফের দিকে মনোযোগ দিয়েছিলে না, আমার একটু, আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে এই যে একটু মনোযোগটা নষ্ট করলা, আমার একটু লাগলো যে আমার বন্ধু ইয়াকুব আমার ইবাদত করতে করতে এই ইউসুফের দিকে এত মনোযোগ গেল কেন? ইউসুফকে আগে আলাদা করে ইয়াকুবকে আরও পরীক্ষা করবো, আমার এই বন্ধুকে আরও পরীক্ষা করবো। সে আমার ইবাদত করতে করতে তার মনোযোগটা ওই দিকে, আসলে কি ওইটার জন্য কিন্তু পরীক্ষা করার কোনো দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত বেশি ভালোবাসতেন যে আরও একটু পরীক্ষা করি। আমার ইবাদত করতে করতে তার ইউসুফের দিকে মনোযোগ গেল, তো ইউসুফকে একটু আলাদা করে দিই, যে আরও একটু পরীক্ষা করে নিই। তো এই পরীক্ষাটা ইউসুফ আলাইহিস সালামের উপরে হলো। এরপরে মুসা আলাইহিস সালামের যে ঘটনা আমরা জানি, ফেরাউনের দ্বারা তাকে পরীক্ষা করা হলো, অনেক পরীক্ষা। তো এরপরে আমরা যদি দেখি ইউনুস আলাইহিস সালামের পরীক্ষা, ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতি কথা শোনে না। তিনি এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাম তিনি জাতির থেকে চলে গেলেন, যেতে যেতে অন্য এলাকায় যাওয়ার পরে নৌকাতে উঠলেন, সেখানে অনেক ঘটনা আমরা জানি। তো তিনি সমুদ্রের মাছ তাকে কী করলো, গিলে ফেললো। সমুদ্রের মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, সবচেয়ে বড় পরীক্ষা, অন্ধকার একটা জায়গাতে তিনি চলে গেলেন। তো ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের যখন মাছের পেটে, তো আল্লাহ তাআলা সেই ঘটনাই বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমরা তার ডাকে সাড়া দিলাম, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমরা ইউনুসের ডাকে সাড়া দিলাম। ইউনুস মাছের পেট থেকে যখন আমাকে ডাকলো তখন আমি তার ডাকে সাড়া দিলাম। জাইনাহু, এবং তাকে উদ্ধার করলাম, মিনাল গম্মি, দুশ্চিন্তা থেকে। ইউনুস দুশ্চিন্তায় পড়ে গেল যে এটা কি একটা অন্ধকার প্রকোষ্ঠ, সমুদ্রের মধ্যে পড়লে তার একটা কথা আছে, সমুদ্রের মধ্যে আবার মাছের পেটে। তো এই যে দুশ্চিন্তার ভেতর ইউনুস আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উদ্ধার করলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি এইভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি। বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে কিন্তু উদ্ধার করে দিয়েছেন, আর কারো কোনো দুশ্চিন্তা নাই। অর্থাৎ ইউনুস আলাইহিস সালামকেও যেভাবে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আমি ঠিক এইভাবে আমার ইউনুসকে যেরকম দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছি, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদেরকে আমি ঠিক ওরকমভাবে দুশ্চিন্তা থেকে উদ্ধার করি। আমাদের একটা দুশ্চিন্তা ছিল যে যেভাবে চলতেছে এই জালেম, কীভাবে সম্ভব, আমাদের ধারণার বাইরেই ছিল যে এটা কিছু একটা হতে পারে, যে আমরা যে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো, এটা জানাই ছিল না। তো ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইহিস সালাম লালিত পালিত হওয়ার পরে মুসার দ্বারাই ফেরাউনের পতন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের চাকরি করত, তার মানে কি এক প্রকার ধরতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদেরই ঘরেই তো লালিত পালিত।
নমরুদের প্রাসাদের দারোয়ান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তো তার মানে কি ঘর থেকে লালিত পালিত হয়ে যাচ্ছে না? তো এইরকম ঘর থেকেই লালিত পালিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যাদের ঘরে লালিত পালিত হলেন, আব্দুল মুত্তালিবের সন্তানদের আবু তালেব, তো এদের ঘরেই লালিত পালিত হয়ে তাদের সাম্রাজ্যটাকেই ধ্বংস করে দিয়েছিলেন না? তাদের সাম্রাজ্য ধ্বংস করেই তো আজকে ইসলাম। বনি হাসিম বা কুরাইশদের যে আবু জাহেল, এদের যে সাম্রাজ্য ছিল উতবা সাইবা, তাদেরই তো ভাতিজা ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো তাদের ঘরেই তো লালিত পালিত। তো ওই রকম দেখেন বাংলাদেশের মুসলমানদের যে দুশ্চিন্তা ছিল যে কে আমাদেরকে উদ্ধার করবে, উদ্ধার কিন্তু ওই জালেমের ঘরেরই জামাই উদ্ধার করছে, বুঝলেন না? এটাই কাযালিকা নুজিল মুমিনিন, আমি মুমিনদেরকে এইভাবে উদ্ধার করবো। কীভাবে উদ্ধার করব? এই টেকনিক আল্লাহ তাআলার জানা আছে। আমরা শুধু খালি একটু আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আমরা টেনশনে পড়ে গেছি, দুশ্চিন্তায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাআলা কীভাবে উদ্ধার করবেন আপনি বুঝতেই পারবেন না। মুসার দ্বারা বনি ইসরায়েলকে উদ্ধার করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা উদ্ধার করা হয়েছে। ঠিক ওই রকম ঘরেই লালিত পালিত হবে। আপনি সব দরজা বন্ধ করে দেবেন, ওই যাকে নিয়ে ঘরে অবস্থান করবেন, ওই আস্তে করে আপনার পতন ঘটে দেবে, শেষ। মানে এইরকম জালেমের তো টেনশন, ওর তো সবসময় টেনশন থাকে পতন হবে। এই টেনশনে একটা দরজা হয়তো খুলে রাখছে, ওই দরজা দিয়েই যাই ঢুকবে ওই কাম সেরে দেবে। তো এইরকম আর কি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের প্রতিও আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। কাফেররা তাকে হত্যা করার জন্য ধাওয়া করছে, তিনি দৌড়ে একটা রুমের মধ্যে ঢুকলেন, জিবরাইল এসে ছাদ খুলে দিল, দিয়ে বললো যে আপনি চলেন। চতুর্থ আসমানে তাকে নিয়ে যাওয়া হলো। তো যাই ধরার জন্য আসলো তাকে আবার ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হলো, দিয়ে তা খ্রিস্টানরা মনে করলো যে ঈসাকে তো আমরা ক্রুশবিদ্ধ করেছি, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে না, আমি ঈসাকে তুলে নিছি, চতুর্থ আসমানে আছে, তিনি আবার আসবেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইরকম পরীক্ষা করা হয়েছিল। মক্কার কাফেররা, তায়েফের কাফেররা, তারা তার প্রতি অসংখ্য নির্যাতন চালাইছিলেন। তো এছাড়াও আমরা যখন এরকম বিপদে আপদে পড়ব, আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যেমন বিপদে পড়লে আমাদের কিছু করণীয় আছে, যেমন ধৈর্য ধারণ করব, হয়রান হওয়া যাবে না। আমাদের এই 15 বছরে অনেকেই ধৈর্য হারা হয়ে নিজের ঈমান আমল, নিজের আদর্শ নীতি নৈতিকতা শেষ করে দিয়েছিল। কিন্তু যারা ধৈর্য ধারণ করেছিল তারা কিন্তু ঠিকই আজকে আল্লাহ তাআলার যে আমাদের প্রতি যে করুণা, এটা কিন্তু আমরা উপভোগ করতে পারতেছি। অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এছাড়াও আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যদি ওই ধরেন বাংলাদেশের উদাহরণ দিই, যদি আমরা 18 তারিখ থেকে যে মারামারি শুরু হলো, 20, 22, 18 বছরের ছেলেপেলেকে হত্যা করা শুরু হলো। 5 বছরের এক হিন্দু রিয়া গোপ নামে এক মেয়ে, সে তার রুমের ভেতরে জানালার সাইডে পড়াশোনা করতেছে, হেলিকপ্টার থেকে গুলি করে তাকে মেরে ফেলা দেওয়া হলো। আমরা যদি তখন চিন্তা করতাম যে ও হিন্দু মারতেছে, সমস্যা নাই, হিন্দু যদি মনে করতো মুসলমান মারতেছে, সমস্যা নাই, বিভক্ত হয়ে গেলাম। আবার আমরা যদি মনে করতাম আচ্ছা ও তো আর এক দল করে, অগ মারিচ্ছে, আমার তো মারতেছে না, আমরা যদি এইভাবে সরে যেতাম, তাহলে কিন্তু আমরা এই মুক্তিটা পেতাম না। আমরা একতাবদ্ধ ছিলাম বলেই আমরা মুক্ত হয়েছি। ঠিক পৃথিবীর প্রত্যেকটা ইতিহাসে যখনই যার প্রতি পরীক্ষা করা হবে, বিপদ আপদ আসবে, আমরা যদি এখনও আমাদের এই সমাজে, আমাদের এই গ্রামে আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি, তাহলে দেখব যে আমাদের কি হবে, কোনো বিপদ আপদ এসে আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা একতাবদ্ধ থাকতে হবে, এটাই হলো বিপদ আপদ আসলে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যখনই একতাবদ্ধ হব তখন আমাদের কাছ থেকে এই বিপদ চলে যাবে। পরস্পরকে আমাদের সহযোগিতা করতে হবে। একজন বিপদে পড়ছে, তাকে অর্থনৈতিকভাবে যদি বিপদে হয় অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, তাকে বুদ্ধি দেব যে এইভাবে এই কাজ করো, অর্থাৎ তাকে সহযোগিতা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবসময় আমরা দরুদ সালাম পড়ব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আমরা দরুদ সালাম পড়ব তখন আল্লাহ তাআলার একটা অশেষ রহমত আমাদের প্রতি থাকবে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ যখনই আমাদের কাছে বিপদ আসবে তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা বেশি বেশি করে আমরা পড়ব। তো আমরা আজকে এই যে বিপদ আপদ আমাদের প্রতি যে আসবে, এগুলো আসলে আমরা কি করব? আমরা নবীদের এই বিপদ আপদের কথাগুলো, তাদের প্রতি যে পরীক্ষা করা হয়েছে, এগুলো আমরা স্মরণ করব, নিজেরা একতাবদ্ধ থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।